আজকে ভোর 5টায় মানে আমাদের মানে গ্যারেজের মানে পাম্পের সামনে, আমাদের শুক্তারা পাম্পের সামনে গাড়িটা মানে খালে পড়ে গেছে গা। মানে সে সময় মানে অনেক ঘুম ছিল ড্রাইভারের, তার জন্য মানে ঘুম বাতালে গাড়িটা খালে নামা দিছে। তো এই আল্লাহর অসুখ নিয়ামত যে এই ড্রাইভারটা বাসে আসছে, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। মানে আল্লাহ তার মা বাবার দোয়া আছে দেখি সে বাঁচে গেছে। মানে গাড়িটা এই সময় আমরা কেউ ছিলাম না, মানে গাড়ি যে পড়ে গেছে তখন তো হঠাৎ করে একটা আওয়াজ আছে। তো ওই আওয়াজ হয়েছে আর মানে মানুষের অথবা চাকা টাক্কা বাসটা টাস্ট হইতে পারে অথবা যে কোনো কিছু এরকম আর কি। তো ওই আল্লাহর রহমত আছে দেখি ড্রাইভারটা বাঁচে গেছে। আসলে আমার ড্রাইভার ভাই বলতেছি, আপনারা ঘুম আসলে ঘুমাবেন, কোনো পাম্পে কখনো পার্কিংয়ে যাই এখানে যাই ঘুমাবেন, কিন্তু ঘুম নষ্ট করে আপনারা গাড়ি চালাবেন না, তখন এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তার জন্য বলি আপনারা সবাই ঘুমাবেন না। দেখেন আমরা 2টা কারণ দিয়ে, এটাও আমাদের কারণ ছিল, ওই 2টা কারণ দিয়ে মানে আমরা গাড়িগুলো তুললাম। এই গাড়ির ভিতরে ছিল যে মাল, এটা খোলা গাড়ি আর কি, লবণ ছিল, লবণ সব পানি হয়ে গেছে গা। এখন মানে পার্টিও শেষ, মানে কোম্পানিও শেষ, সবাই শেষ, কিন্তু ড্রাইভারটাও মারা যেত। আল্লাহ তার হয়ে দিছে অথবা তার মা বাবার দোয়া আছে বলে সে বাঁচে গেছে। মানে ফানে মাঝখানে যে গাড়িটা ডুবে গেছে, সে তো না বাড়াতে পারত। দেখেন কেবিন কীভাবে বসে গিয়েছিল, কিন্তু তার মা বাবার দোয়া আছে বলে, মায়ের মুরগির দোয়া আছে বলে, আজকে আল্লাহর বিশেষ রহমত আসলো বলে তার জন্য সে বাঁচে গেছে। নাহলে বাঁচবার মতন কখনো মানে মানে কল্পনাবিহীন। গাড়ি খারাপ পড়ে গেছে, কেবিন টেবিন সব বসে গেছে, গাড়ি দিয়ে উল্টে গেছে। ওই আবার গাড়ির উপরে ছিল হেল্পার, লবণের গাড়ি ছিল, আর এটা ওই কেবিনের জায়গা এত বেশি ছিল না, তার জন্য হেল্পার উপরে যে ঘুমেছিল। যাক, হেল্পারও বাঁচে গেছে, ড্রাইভারও বাঁচে গেছে। কিন্তু আপনাদেরকে আমরা বারবার জিজ্ঞেস করি যে আপনারা সবাই গাড়ি চালাবেন, নিঃস্বাদের মতন গাড়ি চালাবেন। যে সময় ঘুম আসবে তখন এতে ঘুমাবেন। যদি ঘুম আসে, যদি ঘুম না ঘুমান, এভাবে দুর্ঘটনার শিকার হবেন। তো এখন যদি আপনি মারা যেতেন, মানে কী হতো, কোম্পানি অথবা 10 লাখ টাকা 20 লাখ টাকা অথবা মাল যেটা ছিল এটাকে কোম্পানি দিত না, এটা ইম্পোর্টাররা দিত, আবার ফাটিও কিছু ছাড় দিত, ওগুলো আপনার কোনো কিছু হতো না। কিন্তু আপনি যদি মারা যেতেন আজকে, আপনার ফ্যামিলি, মা বাপ, আত্মীয় স্বজন, আপনার ছেলে সন্তান, ওরা কার কাছে যেত? তো তার জন্য বলি আপনারা সবাই গাড়ি চালাতে খুব কেয়ারফুল করে চালাবেন। মানে কষ্ট করবেন, কিন্তু শুধু আপনি 10 মিনিটের লেগে আপনি এরকম কষ্ট করে নিজের জীবনটা শেষ করে দিতেন। আপনি 2 ঘন্টা ঘুমাইতেন, 2 ঘন্টা পরে আপনি যে ধরেন মাল গন্ডাসে পার করতেন। 2 ঘন্টা আপনি ঘুমালে আপনার কিছু হতো না, এটা পার্টিরও কিছু হতো না, আর আপনার ঘুমানো কিছু হতো না। আপনি 2 ঘন্টা যদি ঘুমাইতেন তাহলে এই দুর্ঘটনা হতো না, আপনি তো মারা যেতেন। একটাই হেল্পার আসছে, এ তো মারা যেত। যাক, আপনারা গাড়ি চালাবেন বুঝে চিন্তে চালাবেন। গাড়ি রাস্তায় তাড়াহুড়া করে উচ্ছৃঙ্খলা করে গাড়ি চালাবার প্রয়োজন নেই। দেখেন আজকে গাড়িটা যে এত যে মার খেয়েছে, যে ড্রাইভারটা যে বাড়ছে, আমরা এটাই সবাই মানে আলাদাভাবে সুবিধা দিই। ড্রাইভারটা যে বাঁচতেছে, মানে গাড়ির যে অবস্থাটা মেরে যে গেছে, গাড়ি 3 ফল্টে এনে গেছে। এটা হয়েছে যে আপনার মেঘনার পরে মুরগা পড়ার আগে শুক্তারা পাম্পের লগে এই ঘটনাটা হয়েছে। যাক, আল্লাহ যে আমি বেশি মানে কথা বলতেছি ড্রাইভারকে নিয়ে। ড্রাইভারের আল্লাহ রহমত আছে বলে, তার মা বাবার দোয়া আছে বলে, তার জন্য ড্রাইভারটা বাঁচে আসছে। নাহলে এরকম অ্যাক্সিডেন্টে, এরকম গাড়ি পল্টে এখানে ড্রাইভার বাঁচছে এবার কোনো কল্পনা নেই। পানির ভিতরে কীভাবে বার হয়েছে এই নিউজ বলতেছে আমাকে, এর বারবার নিউজ আটকে যায়। তো এই বলে মানে জানলা ভাঙা ছিল, মানে তখন এতে মানে এখান দিয়ে বার গেছে, যে কেবিনে যে ললিয়া ছিল, মানে এখান দিয়ে বার গেছে। যাক, আল্লাহ তারে সৈসালামত উদ্ধার করছে। আমরা চাই যে আমাদের ড্রাইভার ব্যবহার সুন্দর মতন চলাফেরা করি, সুন্দর মতন গাড়ি চালায়, রাস্তায় একজনের উপর একজনের চাপা দিবে দরকার নেই। সবাই নিজের মতন করে গাড়ি ঘোড়া চালাবেন, সব কিছু সুন্দর মতন নিজের মতন করে চলতে হবে। দেখেন আজকে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি কি হচ্ছে আসছে কি, আমরা ড্রাইভার আসছি, কিন্তু পাবলিক আপনাকে আয় ধরবে না। আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মুরাদপুর, ওই জায়গায় যে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে কেউ দেখতেছে না, তখন হয়তো আমরা ড্রাইভারের দিয়ে দিচ্ছি। তো তার জন্য বলি আপনারা সবাই ভাবে থাকবেন, সবাই একতা থাকবেন। আর যে কোনো দূরের রাস্তা থাকলে আপনারা একসাথে গন্তব্যে পৌঁছাবেন।
তো আমার ভিডিও যদি আপনার থেকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মানে কেবিনটা দেখেন আপনারা, মানে কেবিন এটা দেখলে মানে আমার মাথায় নষ্ট হয়ে যায়। এই মানুষটি কীভাবে বাঁচিয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হয়াত আছে বলে সে বাঁচিয়ে আসছে। যাক, আল্লাহ পাকে যে ওরা যে হাতের দান করে ওর নাগাদ দান করছে আল্লাহ, এই কারণে এ বাঁচিয়ে গেছে। ভাই আপনি নামাজ কালাম পড়েন।